উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, এবার নিজের মুখেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। এতদিন আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর দিয়েছি, যার কোনো বলতে পারেন অফিসিয়াল কোনো ঘোষণা ছিল না। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো তিনি কি বলেছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়াও টাকা বাড়লে কবে থেকে বাড়তে পারে বা কত হতে পারে, সমস্ত কিছু তিনি কি বলতে চাইছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো আগে দেখুন এখানে কি বলা হচ্ছে, আমি দেখাচ্ছি। তারপর মুখ্যমন্ত্রী নিজের মুখে কি বলেছেন সেটাও দেখিয়ে দেবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে বলা হচ্ছে, আজকের বাংলায় বাস্তবিকই ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, আর তা বাড়ছে, সংখ্যায় তো বটেই বহরেও। সৌজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্যোগেই আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এ শুধু আজ নিছক একটা প্রকল্প নয়, মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অন্য নাম। এই ভাণ্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে এই প্রকল্প। কোথাও লাডলি বেহেনা, কোথাও মাইয়া সম্মান যোজনা। 100 দিনের কাজ বন্ধ বাংলায়, আবাসের টাকা মিলছে না, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র। এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেঁসেলে উনুনের আঁচ জিইয়ে রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাণ্ডার আরও বাড়বে সংখ্যায়, টাকার অঙ্কেও। মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন একটু পরেই কিন্তু আমি শোনাবো আপনাদেরকে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তিনি তারপর বলছেন যে ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বলেছেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন, কারণ 60 বছর বয়স হলে স্বয়ংক্রিয়ভাবে তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন। এ ভাণ্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। মমতার এই উক্তির পরেই জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরমহলে, আশায় আম জনতাও। সকলেরই প্রশ্ন, তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন। সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও। ফলে ফের যে এই প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টাই বুঝিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সর্বস্তরে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায় প্রায় 2,21,00,000 মহিলা। 2021 সাল থেকেই বিধানসভা ভোটে প্রতিশ্রুতি পূরণ করতে সেই সব বছরই সেপ্টেম্বর থেকেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা। এখন তপশিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকা করে প্রতি মাসে পায়, আর অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকে। এই অঙ্কই কি বাড়তে চলেছে? গত কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে, মমতাকে অনুসরণ ছাড়া গতি নেই। দিল্লির ভোটেই যেমন সে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা চলেছে। বিজেপিও 2500 টাকা গিয়ে থেমেছে। তারাই কিনা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করে এসেছে। ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিল। এখন ভোট ব্যাংক নিশ্চিত করতে তারাই অসহায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সব রাজ্যের হিসেব রয়েছে। এমন প্রকল্প চালু করেও শেষমেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনাও মুর্শিদাবাদের সভা থেকে করেছেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহল মহলের খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন কিছু বিবেচনা করেন এটাও তার অন্যতম কারণ। মুখ্যমন্ত্রী জানেন আকাশ ছোঁয়া খাদ্যপণ্যের বাজারে মানুষের হাতে টাকার যোগান দিতেই হবে, আর সেই দায়িত্ব তার প্রতিপক্ষ অস্বীকার করতে পারে তিনি কখনোই করেন না। এবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার বিষয়ে কি বলেছেন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বললেন যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। তিনি পরিষ্কারভাবে বললেন না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে, এভাবে পরিষ্কারভাবে বললেন না। তিনি কিন্তু একটা হিন্টস দিয়ে রাখলেন আপনাদেরকে। এবার বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। তিনি বলতে চাইছেন যে লক্ষ্মীর ভাণ্ডার
দিনের দিন বাড়বে, মানে উপভোক্তার সংখ্যাও বাড়বে। এছাড়া ভবিষ্যতে এর যে টাকা, সেই টাকাটাও কিন্তু বাড়ানো হবে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, হ্যাঁ, উন্নতি লাভ করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেটাই তিনি বলতে চাইলেন। মানে টাকা বাড়া, পরোক্ষভাবে তিনি কিন্তু বলতে চাইলেন যে টাকা বাড়ানো হবে ভবিষ্যতে, বা উপভোক্তার সংখ্যাও কিন্তু ভবিষ্যতে বাড়ানো হবে, এরকমটা তিনি কিন্তু বোঝাতে চাইলেন। এবার যদি টাকা বাড়ানো হয় তাহলে কবে বাড়তে পারে? দুটো সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে বাজেট হবে সেই বাজেটে ঘোষণা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার বিষয়ে, অথবা আরেকটা সম্ভাবনা রয়েছে 2026 সালে যে বিধানসভা ভোট হবে সেই ভোটের আগে প্রত্যেক দল তো ইস্তেহার প্রকাশ করে যে আমরা ভোটে জিতলে কী কী করব, তো সেইখানেই হয়তো মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো প্রস্তাব রাখতে পারে যে আমরা যদি বিধানসভা ভোটে জিতি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এত থেকে এত করে দেবো। এই দুটো কিন্তু সম্ভাবনা রয়েছে। তা আমাদের এবার দেখার বিষয় কবে টাকা বাড়ায়, বা বাড়ালেও কত টাকা বাড়তে পারে। হয়তো যদি বাড়ে, হয়তো এখন যারা 1200 পাচ্ছেন সেটা হয়তো 1500 গিয়ে দাঁড়াতে পারে, বা 1500 বা 2000 এরকম গিয়ে দাঁড়াতে পারে। তো পুরোটাই কিন্তু এখন আপনাদেরকে ওই বাজেট যতদিন না পেশ হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, বা ভবিষ্যতে বিধানসভা ভোটের আগে কী ঘোষণা হয় তার দিকে অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।